যেহেতু নারীদেরকে পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে, পায়ের হাত থেকে সৃষ্টি করা হয় নাই, সুতরাং নারীদেরকে কোনোভাবেই লাথি মারা যাবে না। আবার যেহেতু নারীদেরকে মাথার হাত থেকে সৃষ্টি করা হয় নাই, সুতরাং মাথায় তোলা যাবে না। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাদের মধ্যে যে সিজদা দেওয়ার কার্যক্রম, সিজদা দেওয়ার যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো সম্পন্ন করলেন। করার পরের ঘটনা শুনেন। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা আমার আদমকে তোমরা মরমর পাথরে উপরে উঠে নিয়ে আসো। আল্লাহ বলছেন হযরত আদম আলাইহিস সালামকে মরমর পাথরে উপরে নিয়ে আসো। প্রথম আসমান দ্বিতীয় আসমান পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। সেই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। যেই দিন হযরত আদম আলাইহিস সালামকে তাফসীরের অনেকগুলো তাফসীরের মধ্যে ঘটনাটা আসছে। হযরত আদম আলাইহিস সালামকে প্রথম দিন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, সেই দিনটাই ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে নিয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের তন্দ্রাসন্ন ভাব ছিল, ঘুমের মতো ভাব ছিল। আদম আলাইহিস সালাম ঘুমের মতো ছিলেন। ইতিমধ্যেই ঘুম থেকে জাগলেন। জাগার পরে দেখলেন কি যেন একটা শূন্যতা অনুভব করতেছে। কিসের যেন শূন্যতা, কি যেন একটা হারিয়ে গেছে, কি যেন মনের ভিতরে নাই, এরকম ভাবতেছে। হযরত আদম আলাইহিস সালাম এটা ভাবতেই চোখটা মেলা করে দেখে সামনে একটা সুন্দর রমণী বসে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম সেই রমণীর কাছে গেলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ও আদম, এই রমণীটাকে, এটাকে? হযরত আদম আলাইহিস সালাম এবার রমণীকে বললেন, ও রমণী, তুমি কে? এত সুন্দর করে বসে আছো, তুমি কোথা থেকে আসছো? হযরত হাওয়া আলাইহিস সালাম এবার আদমকে উত্তর দিল, ও আল্লাহর নবী আদম, আমাকে সৃষ্টি করা হয়েছে তোমাকে প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ বলেন। তাফসীর কারকেরা এখানে বর্ণনা করতেছেন হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে, বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। এজন্য নারীদের আচরণ একটু বাঁকা সিস্টেমের আছে না নাই বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা নারীদেরকে সোজা করতে যেও না, তাদেরকে সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করে তাদের সঙ্গে চলাফেরা করো, তাহলে কোনো ঘটনা ঘটবে না। আর যদি বেশি সোজা করতে যাও তাহলে কিন্তু ভেঙে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু নারীদেরকে তাফসীরের মধ্যে আসছে শোনেন, যেহেতু নারীদেরকে পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে, পায়ের হাত থেকে সৃষ্টি করা হয় নাই, সুতরাং নারীদেরকে কোনোভাবেই লাথি মারা যাবে না। আবার যেহেতু নারীদেরকে মাথার হাত থেকে সৃষ্টি করা হয় নাই, সুতরাং মাথায় তোলা যাবে না। যেমন পায়ের হাত থেকে সৃষ্টি না করার কারণে যেমন লাথি মারা যাবে না, মাথা থেকে সৃষ্টি না করার কারণে মাথাও তোলা যাবে না। কেউ কোনো তাফসীর কারক লিখতেছেন, নারীদেরকে হৃদয়ের নরম জায়গা থেকে তৈরি করা হয়েছে, এজন্য নারীদেরকে সব সময় হৃদয়ের কাছে রাখতে হবে। মনের গহীন ভিতরের ভালো ভালো কথাগুলো তাদেরকে শুনিয়ে শুনিয়ে পড়াতে হবে। এরকম যদি করা যায় তাহলে ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া হবে না। আজকে আমাদের এই মানুষ তত্ত্ব সম্পর্কে জ্ঞান নাই, আজকে আমাদের মানুষ তত্ত্ব সম্পর্কে জ্ঞান নাই, যার কারণে এত গন্ডগোল। ঠিক না? ঠিক বলেন।